আইব্রোটা এরকম অবস্থার থেকে এরকম কিভাবে হলো তারই আজকে ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বলাটা ভুল, মেকআপ আর্টিস্টের দৈনন্দিন জীবনে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় একটা পারফেক্ট আইব্রো ড্র। আবার তার উপরে যদি আইব্রো প্লাগিং না থাকে আরও বড় সমস্যায় পড়ে সমস্ত আর্টিস্টরা। তো আজকে সেই সমস্যার থেকেই তোমাদেরকে সমাধান দিতে এই ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য শেয়ার করলাম। তো আমার এই যে আইব্রোটা আমি এখন দেখাচ্ছি, এটা আমার একটা স্টুডেন্টের উপরে দেখানো, এবং ও কিন্তু কোনো রকমের আইব্রো প্লাগিং কোনোদিন করেনি এবং ওর আইব্রো প্লাগিং করা ছিলও না। তোমরা সাইডের আইব্রোটা দেখলেই বুঝতে পারবে যে আইব্রোটার কীরকম অবস্থা ছিল, কীরকম আনইভেন টেক্সচার ছিল হেয়ারের। সেইখান থেকে কীভাবে তোমরা আইব্রো ড্র করবে সেটার আজকে টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে আমি কিছু পয়েন্ট করে নিয়েছিলাম, নাম্বার 1, 2, 3, 4 এইভাবেই পয়েন্টগুলো স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম। যদি তোমাদেরকে ডিটেলে বুঝতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা ক্লাসে জয়েন করতে হবে, যেখানে আমাদের কিন্তু এরকম ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট বোঝানো হয় যে কীভাবে আইব্রো ড্র করবে, কীভাবে আই মেকআপ করতে হয়, কোন লেয়ারিং থেকে কোন লেয়ারিং অবধি আইব্রো ড্র করলে পারফেক্ট দেখায়, কোনটা ব্রাইডাল আইব্রো, কোনটা নর্মাল সেলফ আইব্রোর জন্য তোমরা কীভাবে ড্র করবে, সব কিছু কিন্তু আমাদের এই ক্লাসে বোঝানো হয়ে থাকে। তো এরকমভাবেই দেখো আমি এখানে একটা ডার্ক ব্রাউন ফ্রমেট দিয়ে আইব্রোটা ড্র করছিলাম, এবং অলওয়েজ আইব্রো কিন্তু তোমাদের মিডিল থেকে ড্র করা স্টার্ট করতে হবে। এর মধ্যে কিছু পয়েন্ট হয় যে পয়েন্টগুলো আমি এই ভিডিওটায় এতটা বিস্তারিতভাবে বলতে পারছি না, পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আপাতত আমি ঠিক যেভাবে আইব্রোটাকে ড্র করলাম সেইভাবে কিন্তু তোমরা মিডিল থেকে আইব্রো শুরু করে এন্ডে যাবে, দেন তারপরে ফ্রন্টে যাবে। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইব্রোকে ক্লিনিং করা। তাই অলওয়েজ তোমরা আইব্রো বা আই মেকআপ করার আগে বেস কোনোদিনই করবে না, আগে তোমরা আইব্রো বা আই মেকআপটাকে কমপ্লিট করবে, দেন তোমরা বেসে যাবে। কারণ বেস করে নিলে কিন্তু আইব্রো কোনোভাবে প্রবলেম হলে তোমরা কিন্তু ক্লিন করতে পারবে না। তো দেখো আমি ঠিক যেভাবে আইব্রোটাকে ডিফাইন করছি, প্রথমে আমি নিচের দিকে করে নিচ্ছি এবং ব্রাশটাকে ফ্ল্যাটভাবে নিয়ে তোমাদের ক্লিন করতে হবে। এখানে আমি একটা স্মল কনসিলার অ্যাপ্লিকেটার ব্রাশ ইউজ করেছি। আমি যে ব্রাশগুলো এখানে ইউজ করছি সেগুলো প্রত্যেকটা কিন্তু এটি প্রো ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের কিন্তু ব্রাশগুলো জাস্ট দুর্দান্ত এবং অসাধারণ। ক্লাসে স্টুডেন্টদেরকে এই ব্রাশের সম্বন্ধে নলেজও শেয়ার করেছিলাম। এই ব্রাশগুলো কিন্তু এখন তোমরা বাই 1 গেট 1 ফ্রিতে কিন্তু পেয়ে যাবে, এবং প্রত্যেকটা ব্রাশের ব্রিসেস কিন্তু ভীষণ সুন্দর এবং ব্রিসেসগুলো খুবই সফট। তারপরে ওপরে ক্লিনিং করার জন্য আইব্রোর আর্চ থেকে শুরু করে ফার্স্টে ফ্রন্টের দিকে ক্লিন করবে, তারপরে কিন্তু ওই সেম আর্চ থেকে শুরু করে এন্ডের দিকে ক্লিন করবে। যেভাবে আমি করছি দেখো সেরকমভাবে কিন্তু ক্লিনটা করার চেষ্টা করবে। আইব্রোর আর্চটাকে তোমরা মিডিল পয়েন্ট হিসাবে কাউন্ট করলে তোমাদের কিন্তু আইব্রোর ক্লিনিংটা অনেক বেটারভাবে হবে, এবং ব্রাশ কিন্তু ঠিক এরকম ফ্ল্যাটভাবে রেখেই তোমরা ক্লিনিংটা করার ট্রাই করবে। আমি এখানে ফ্লাইজার একটা থিক বেস কনসিলার প্যালেট ইউজ করেছি, তোমরা এখানে লিকুইড কনসিলার প্যালেট বা ক্রিম বেস যে কোনো ইউজ করতে পারো। ফ্লাইজার এই প্যালেটটা যতটা ক্রিমি টেক্সচার ততটাই কিন্তু হাই কভারেজ। দেখো কত সুন্দরভাবে আইব্রোটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, সরি আই বেসটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এরকমভাবেই কিন্তু আমি পারফেক্টলি এই বেসটাকে ব্লেন্ড করেছি। আচ্ছা, আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি, উপরে যখন তোমরা আইব্রোটাকে ক্লিন করবে তোমরা যদি পারো বা যদি চাও সেম কালারের কনসিলার ইউজ করতে পারো, মানে স্কিন বেস কালারের কনসিলার বা স্কিন থেকে ডার্ক বেস কালারের কনসিলার ইউজ করতে পারো। এখানে আমি লাইট বেস কনসিলার এই কারণেই ইউজ করেছি কারণ আমি কোনো রকম বেস এখানে ক্রিয়েট করব না, অনলি আই মেকআপ দেখাবো। তোমরা যদি বেস ক্রিয়েট করো দেন যদি লাইট বেস এখানে কনসিলার অ্যাপ্লিকেশন করো তাহলে এই জায়গাটা খুব বাজেভাবে ফুটে ওঠে এবং ঠিকঠাক মতো ব্লেন্ড করাও যায় না, খুব বাজে লাগে আফটার ফিনিশিং। তার জন্য তোমরা চেষ্টা করবে এই জায়গাটাতে তোমাদের স্কিনের থেকে ডার্ক বা স্কিন কালারের এক্সাক্ট কনসিলার দিয়ে ক্লিন করার। তারপরে ব্লেন্ডারের হেল্পে আমি ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে ইউজ করেছি টিশোলো ব্র্যান্ডের একটা ব্লেন্ডার, যে ব্লেন্ডারটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা আলাদা করে ব্লেন্ডার কভার। তোমাদের অনেক সময় ব্লেন্ডার ধুয়ে সেই সেম প্লাস্টিক পাউচে রাখলে ব্লেন্ডারে ফাঙ্গাস চলে আসে, সেই কারণে কিন্তু টিশোলো ব্লেন্ডারের জন্য আলাদা করে একটা ব্লেন্ডার কভার প্রোভাইড করে, যে ব্লেন্ডার কভারের মধ্যে তোমরা ব্লেন্ডারটাকে ধুয়ে ভালো করে রাখলে অক্সিজেনও পাবে এবং ব্লেন্ডার কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইও হয়ে যাবে, ব্লেন্ডারে কোনো ফাঙ্গাসের প্রবলেমও আসবে না। দেন আমি এখানে আইব্রোটার ফ্রন্টের দিকটা খুব লাইটভাবে এবং ক্লিন করে নিচ্ছি। এখানে আমি সেম অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করেছি যেটা এটি প্রো ব্র্যান্ডের ব্রাশ ছিল। এই অ্যাঙ্গেল ব্রাশগুলো কিন্তু ভীষণই ফাইন এবং পাতলা, যে কারণে তোমাদের আইব্রো কোনোভাবে মোটা হয়ে যাওয়ার চান্সেস কিন্তু নেই। তো আমি এখানে দেখো ফ্রন্টটা কতটা ন্যাচারালি করে নিয়েছি এবং স্টুডেন্টদের শেখাচ্ছিলাম যে ফ্রন্ট তোমরা পরে যদি ডার্কও হয়ে যায় কীভাবে ব্লেন্ডারের হেল্পে তোমরা ন্যাচারাল করতে পারবে। এই সমস্ত ট্রিক টেকনিক এবং হাতে ধরে প্র্যাকটিসের জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের 14 মের ক্লাসটা, যেটা উইকে একদিন করে হতে চলেছে এবং যে ক্লাসটা হবে অনলি থার্সডে করে। তো যারা যারা চাইছো আমাদের এই ব্যাচটা জয়েন করতে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের পেজে বা ডেসক্রিপশানে, এই ভিডিও তোমরা নাম্বার পেয়ে যাবে।
এবং তারপরে আমি বললাম যেখানে যেখানে আমার একটু হোয়াইট হোয়াইট লাগছিল সেই জায়গাগুলো আমি একটু হালকা ব্ল্যাক করে নিচ্ছিলাম বা ব্রাউন প্রোমেট দিয়ে আমি ফিল করে নিচ্ছিলাম। কিন্তু ফিল করার পর আমার যেন আবার মনে হচ্ছিল ওর ফেস অ্যাকর্ডিং আইব্রোটা অনেক বেশি থিক হয়ে যাচ্ছে। এই সমস্যা কিন্তু তোমরা পড়বেই যখনই তোমরা কারোর আইব্রো প্লাগিং ছাড়া আইব্রো করতে যাবে, এই প্রবলেমগুলো কিন্তু হবে। কখনোই ভেবো না যে প্লাগিং আইব্রো ছাড়া কিন্তু আইব্রো ম্যাজিকের মতো হয়ে যায়, কোনোদিনই হয় না। ব্রিসেলসগুলো তোমাদের কিন্তু অনেক বেশি জ্বালাতন করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি তারপরে এই কনসিলার ব্রাশে কোনো রকম কনসিলার না নিয়ে জাস্ট ব্রিসেলসের মাথাটা দিয়ে একটু হালকা হালকা করে রিটাচ করে নিচ্ছিলাম, যাতে কনসিলার ব্রাশটার মাঝে যেটুকু কনসিলার লেগে রয়েছে সেইটুকু কনসিলার দিয়ে যেন পুরো আইব্রোটা যেটুকু ডিফাইন হয়নি সেটুকু যাতে হয়ে যায়। চেষ্টা করবে আইব্রোর এন্ডের দিকে লেন্থ যেন বেশি না হয়, আইয়ের সমান যেন আইব্রোর লেন্থটা থাকে। আবার আরেকটা টিক তোমাদের বলে রাখি, যখন তোমরা লাইনার ড্র করবে আইব্রোর লেন্থ অ্যাকর্ডিং কিন্তু লাইনারের লেন্থটা ড্র করলে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে আমি খুব ভালো করে ব্রিসেলসের ফ্রন্ট এবং এন্ডিংটা ক্লিন করে নেওয়ার পরে আমি আমার আইব্রোর স্পুলিটা দিয়ে ভালো করে স্পুলি করে নিচ্ছিলাম। আর স্পুলি করবোই বা কোথায়, স্পুলি তো হেয়ারে হয়, ওর আইব্রোর হেয়ার একেবারেই ছিল না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকে আমার এই ভিডিওটা যদি কারোর হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে যেও।